ইন্নালিল্লাহ। এই দোস্ত পরিবহনে দোস্ত। Hello guys, assalamu alaikum. This is Arnim here and welcome to another new vlog. তো চলেন গাইজ আজকে একসাথে আমরা মানিকগঞ্জ যাই। হ্যাঁ, রাত্রেবেলা অনেক চেক করছিলাম মানিকগঞ্জ কিভাবে যাওয়া লাগে, কিন্তু একটা যদি ভিডিও আমি পাইতাম, একটা ভিডিও পাই নাই যে কোন রুটে গেলে খুব ভালো হয়। এখন আমি আসি হচ্ছে ডেমরা, আমি যাত্রাবাড়ি হয়ে মানিকগঞ্জ যাব। এখন বাজে হইতেছে সকাল 6:15। আপনারা অনেক আছেন যারা যাইতেছেন মানিকগঞ্জ বা যাবেন পাটুরিয়ার দিকে যাবেন বা সিঙ্গাইর যাবেন, হেমায়তপুর যাবেন, তারা জানতে চান বাইকে যাওয়ার সময় কোন রোড দিয়ে গেলে ভালো হয়। তো এই ভিডিওটা দেখলে ঢাকা দক্ষিণ থেকে যাত্রাবাড়ি, মাতুয়াইল, ডেমরা, কোনাপাড়া এইসব সাইড থেকে, মানে এক কথায় পোস্তগোলা সাইডটা যেটা আছে এই পর্যন্ত আর কি, যারা এই সাইডে থাকেন তাদের জন্য ইজি হবে আজকে এই ভিডিওটা দেখলে মানিকগঞ্জ যাওয়াটা। আর যাওয়ার পথে অনেক টেকনিক্যাল কথাবার্তা বলবো অ্যান্ড এক্সপিরিয়েন্স নিয়ে কথাবার্তা বলবো। তো ভিডিও পুরোটা দেখেন, অনেক উপকার আসবে। হ্যাঁ, সাথেই থাকেন। এখন বন্ধুরা নিয়ে নিব, তারপরে রওনা হবে একদম মানিকগঞ্জের দিকে। তো আমি আমার অলস এই বন্ধুরা নিয়ে নিছি। হ্যাঁ, তো এখন তেল ভরতে হবে। আমি চেষ্টা করব মাল্টিপল পাম্প থেকে তেল নেওয়ার জন্য, কারণ যে কোনো একটা পাম্প থেকে তেল লোড করাটা, ফুল লোড করাটা বোকামি, কারণ সব পাম্পের তেল তো আর ভালো থাকে না। পুরাই গুড মর্নিং, দেন 500 টাকার টাইম নষ্ট করে যাবেন। অফিস আওয়ার শুরু হওয়ার আগে আগে বেরোয়া লাগবো। আরে আমি যতটুকু বুঝতেছি গাবতলি যাওয়া লাগবো না, তো গাবতলি যাবো কেমনে, কোন রাস্তা দিয়ে যাবো? আরে মিয়া আপনিও জানেন না। হ্যাঁ ইনশাল্লাহ, 1 2 3 4, ও না 5 থুকু। দোস্ত তুই টোলটা ভাঙতে রাখাতে। বিসমিল্লাহ। দেখেন আমার এখানে 500 টাকা তেল ভরাতে পুরা কাটা ভরে গেছে। এটা কি আদৌ সম্ভব? বড় ভাই কি করতেছেন? ও কবিতা লেখেন, নাইস, ঠিক আছে। দেখুন ওনাকে ডিস্টার্ব করলাম না, উনি আসলে লেখক না। আমি এখন আপনাদের বলি উনি কে। উনি হইতেছে ওই যে ব্ল্যাক ম্যাজিক করে না, ওই ব্ল্যাক ম্যাজিক যারা আক্রান্ত হয় এসবে তাদের মানে চিকিৎসক আর কি। এখন এগুলোর চিকিৎসা হয় 3 ভাবে। এক হইতেছে আমাদের ইসলামের শরীয়তের যে তরতিবটা আছে, আমাদের নবীজিকে যে চিকিৎসা করছিল ওই তরতিবে রোকাইয়া। আর ওই যে ওই দেখেন না মঙ্গলবার, শনিবার, রোববার যে আসর বসায়, কি জানি বসে বলে যে আসনে বসবো, ওইটা হচ্ছে হিন্দুদের মতো। আর খ্রিস্টান, বৌদ্ধ, এক একটা ধর্মের এক এক ধরনের তরতিব, সবগুলোই ওয়ার্ক করে। কিন্তু একটা গালের যে ধরেন আপনি দাড়ি শেভ করলেন আর একটা হচ্ছে ওয়্যাক্স করলেন, তো শেভ করলে কিন্তু একদম গোড়া থেকে উঠে না, একটা মানে কাট পরে। আর ওয়্যাক্স করলে কিন্তু একদম গোড়া থেকে উঠে। তো নবীজির যে তরতিবটা আছে ওইটা হচ্ছে এমন যে একদম গোড়া থেকে উঠে। ওয়াও। আর বাকিগুলো এই করে মানুষ শিরক করে। যাই হোক, অফ টপিক কথা বলছি। এখন ফ্লাইওভারের উপরে আছি, মেয়র হানিফ ফ্লাইওভারে। এদিক দিয়ে আমি প্রত্যেকটা রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনাদের বলবো কেমনে কি রাইড করলে বেটার হয়। এটার উপরে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট দেখছি হচ্ছে কিভাবে জানেন, এই হোয়াইট লাইনটা দিয়ে। কখনো এই কালারের উপরে গাড়ি ব্রেক করবেন না, কারণ এটা হচ্ছে প্লাস্টিকের রং। এটার উপরে বৃষ্টির পানি হোক আর কোনো ঘাম হোক বা কোনো ধরনের পানি হোক, ওটা মনে করেন যে শুকায় না, ওইটা পিছলা থাকে, যার কারণে
হাইড্রোলিক বা কোনো ব্রেক প্রেস করলে চাকাটা স্কিড করে, নিচে যে একটা গ্রিপ করবে ওই কোনো সুযোগ পায় না, ঘর্ষণটা থাকে না, যার কারণে অ্যাক্সিডেন্টটা হয়। ওভারটেকিংয়ের সময় খেয়াল করবেন যে আপনি কি ওভারটেক করতেছেন, কাকে ওভারটেক করতেছেন। সবসময় দেখবেন লুকিং গ্লাসে 3 সেকেন্ড তাকাবেন, 3 সেকেন্ড বেশি হয়ে যায় 4 বার তাকাবেন, আপনি কনফার্ম হয়ে দেন ওভারটেক করবেন। কারণ যেখানে লেনই 2টা, আপনাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। আর কখনোই যেমন কর্নারিংয়ের সময় কখনো কোনো পায়ের ব্রেক চাপবেন না। আমি যতগুলো কথা বলতেছি এগুলো ইন্টারন্যাশনাল রাইডিংয়ের সাথে না মিলতে পারে, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি যতটুকু আমি মনে করি। আর কখনো ওই যে যেটা বলতেছিলাম যে কর্নারিংয়ের সময় ইঞ্জিন ব্রেক করবেন। ইঞ্জিন ব্রেকটা হইলে কি আপনার যে কোনো এমার্জেন্সি সময় আপনি ব্রেক করতে পারবেন। এবার আপনাদের এখন প্র্যাকটিক্যালি আমি দেখা দেবো, হ্যাঁ, যে টোলের সামনে গিয়ে ইঞ্জিন ব্রেক কাকে বলে। যদিও এটা স্লিপার ক্লাচ নাই, স্লিপার ক্লাচ নিয়ে কথা পরে বলতেছি, আপাতত আপনার ইঞ্জিন ব্রেকটা দেখাই। এই যে আমি একটা গিয়ার কমাইলাম, এই দেখেন ক্লাচ ছাড়লাম, গাড়িটা কিন্তু আমার স্লো হয়ে গেছে। এখন যে আমি ক্লাচ যেটা একটা গিয়ার কমাইলাম তারপরে ধরলাম। যান ভাই, আপনি আগে যান। একটা বাস এত বড়, বাসটা কিন্তু কম গতিতে নাই, মিনিমাম 60-এ আছে, যেহেতু আমার এখানে 50-60-এ আছে এর গতি। তো এখানে তো এটা ওভারটেক করার কোনো মানে হয় না। আমি ঠিক আছি, আগে যে আমার কি হইব, আমি যদি ওভারটেক নাও করি তাও তো আমি মানে 2 মিনিট পরে হইলে পৌঁছামু। যাক, আমরা এখন চাংখারপুল নামবো, নাইমা আমরা খিলক্ষেত না নীলক্ষেত, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, কিন্তু আমরা ওইখান দিয়ে বের হব। ওইখান দিয়ে বের হয়ে আমরা সায়েন্স ল্যাব যাব, সায়েন্স ল্যাব থেকে কলাবাগান, কৃষি বিশ্ববিদ্যালয়, এইসব দিয়ে আমরা বের হব। কারণ আমি লাস্ট টাইম মনে হয় ওইভাবে আসছিলাম বাসে, যতটুকু আমার মনে আছে। হালকার উপরে ব্রেক, আস্তে আস্তে একটা লাইফের অস্থির একটা ফিচার আনলক করলাম, মানে আমি এটা ডিসকভার করলাম বলতে গেলে এক কথায়। এই যে আজকে আমি যখন আসলাম, আমি যে ফিচার্সটা আনলক করছি এটা আমি আপনাকে বলতেছি। আমি দেখলাম রাস্তা দিয়ে অনেক কলেজের মেয়েরা, তারপরে স্কুলের মেয়েরা, তো বলতে আসলে ওয়ার্কআউট লাগতেছে। আপনি যদি বাইক নিয়ে বের হন সকালবেলা, বের হয়ে যদি রাস্তার মধ্যে যে কোনো মেয়ে যে কলেজে যাইতেছে বা স্কুলে যাইতেছে, রাস্তার মধ্যে গিয়া, এখন স্কুলে পুরো মেয়েরাই যে ছোট এমন না, বর্তমানে নিব্বা নিব্বি শুনছেন না, নিব্বা নিব্বি কিন্তু টপিকটা কিন্তু যেমন তেমন না, তারা কিন্তু কঠিন লাভার। হ্যাঁ, তাদের লাভের কোনো তুলনা হয় না। 3-4 বছর প্রেম করে তারপরে গিয়ে আপনারা কঠিন ছেঁকা খায়। যাই হোক, আমি ফিচারটা নিয়ে কথা বলি। আপনারা কোনো মেয়ের সামনে যাবেন, যাওয়ার পরে বলবেন আমি নামায় দিয়ে আসি, এখন আপনাকে রিজেক্ট করে দিবে। রিজেক্ট করার পরে ক্লাসে গিয়ে বান্ধবীদের বলবে আজকে আমাকে ওই ছেলেটা অনেক টানা হেঁচড়া করছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, এটা সেটা অমুক তুমুক। হ্যাঁ, তো 1-2-3 দিন দেখবেন বান্ধবী আরো প্যারাদা দিছে যে যা আই, তা তুই বেটা বোকামি করতেছিস, তুই যা, ছেলেটা কত সুন্দর বাইক নিয়ে আসে। ছেলে যেমনই হোক, বাইক একটা আছে। তো ওই উদ্দেশ্য করে হয় বান্ধবীরে এনকারেজ করবে, নয়তো ডিসকারেজ করে নিজে গিয়া ওখানে গাছ লাগাইব। এখন দোস্ত, আমার ব্লগের মধ্যে মানে টেকনিক্যাল কথা তো আছেই, তারপর একটু মজা ফান থাকবে। কজ ফান না থাকলে তো আর ট্যুর করে মজা নাই, বা ছোটোখাটো ট্রিপে যায় মজা নেই। আচ্ছা, আমি তো যেগুলা মনে কর তোরে কইতাম, তুই পিছনে বহা আমার, বুঝছস। এখন তুই তো একা না রে ভাই, আমি তো একসাথে মনে কর যে 45,000-এর মতো মানুষ নিয়ে ঘুরতেছি। মানে যেদিনই যে মুহূর্তে মেয়েটা অ্যাপ্রোচ হয়ে আপনার বাইকে উঠবো, আর তখনই একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বসবো, রেলে গিয়া পারবো না আমি ছাড়তে তোকে। আমি আসার পথেই জিনিসটা আমার মাথায় আসলো, একটা কিউট লাভ স্টোরি, মানে আলটিমেটলি ছেঁচড়ামি আর কি। তো আমরা এই ভালো কথা, আমরা যেখানে আসি
আমার বাইকে পুরো 1000 কিলো হয়ে গেছে, তার মানে আমার ট্যাপেরটা অ্যাডজাস্ট করতে হইব, আর টাইমিং চেন মানে ইঞ্জিনটা হালকা পাতলা টাচ আপ করতে হইব। যাই হোক 1000 হওয়ার পরে মোবাইলটা পাল্টানো লাগে ব্রেকিং পিরিয়ড যাওয়ার পরে। এখন অনেকে বলবেন যে ব্রেকিং পিরিয়ডে পুরানো বাইকে কীভাবে, তাদের জন্য একটা ভিডিও আমি দিয়ে দিব না ডিসক্রিপশনে, নয়তো উপরে কার্টে দেখে নিন। আমার বাইকটা যে ইঞ্জিন সুইচ করছিল, দেন আমি পুরো ইঞ্জিনটা পাল্টাইছি। তো এই যে আপনাদের পছন্দের নিউ মার্কেট, চন্দ্রিমা মার্কেট, হ্যাঁ, এইখান দিয়ে সোজা গেলে সায়েন্স ল্যাব, কলাবাগান, ধানমন্ডি। আপনারা আমার সাথে রাইড এনজয় করেন, হ্যাঁ, আপনাদের এত কিছু শিখতে হইব না। অনেক কিছু আছে বুঝছেন, যেগুলো মানে আপনাদের বলা হয় না, কারণ কিছু কিছু জিনিস আছে গাইজ, এটা যারা ইচ্ছুক তারা এমনি জানা নেয়, তাদের বলা লাগে না। অনেক ইউটিউবার্স আমি দেখছি যে এত চেষ্টা করে বোঝানোর জন্য, তাও না কোনো কেউ কিছু বুঝে না, কারণ তারা আগের থেকেই না ওই যে আঞ্চলিকভাবে বাইক চালায় আসছে, ক্লাচ ধরে ব্রেক করা, একমাত্র গিয়ার চেঞ্জ ছাড়া কখনোই ক্লাচ ধরি না আমি। আরে ভাই আমার তো হর্ন দিতে ভয় লাগে রে ভাই, আমার তো ধরে বসবো হর্ন দিলে। এইটা কি বাইক রে, এম স্ল্যাশ না কেটিএম? 155 কি বাইক? না এম স্ল্যাশ বুঝতেছি না, এক্সস্টটা দেখা বুঝতেছি না। দোস্ত এটা কি বাইক রে? দেখা মনে কেটিএম এর কালার, কিন্তু শেপ হইতেছে গিয়ে এম স্ল্যাশ এর মতো। না না মনে হচ্ছে কেটিএমই। ও শিট, সাউন্ডটা কি এক্সস্টের? দেখ মনোযোগ রাখতে হবে রাস্তায়, মনোযোগ ফিরে গেছে। দেখছেন শয়তান কিভাবে আসছে। অনেক চেষ্টা করি আপনাদের সাথে একদম ফ্র্যাঙ্কলি কথা বলার, যেমনি আমি আর একদম বন্ধুদের সাথে কথা বলি না, একদম অমনে, যেন আমার জন্য ইজি হয় আপনার সাথে কথা বলাটা। এই আমি বারবার ক্লিপ নিব, ক্লিপ কাটবো, আমি এটা মানে আমার কাছে পেইনফুল লাগে। আর আমার এত ফর্মালিটি দেখানোর প্রয়োজন নাই মনে করি। আমি কথা বলতেছি আপনাদের সাথে ঠান্ডা মাথায়, আপনারা আমার বন্ধু, আমি এটা মনে করি, যেন আপনাদেরও ফ্রি ফিল হয়, আমারও ফ্রি লাগে। সামনে আদাবর, হ্যাঁ হ্যাঁ সামনে আদাবর, আদাবর পার হওয়ার পরে হচ্ছে গাবতলী। ও ইজি ওয়ে ম্যান, কিন্তু এর মধ্যে 3-4টা মানে ভয়ানক জ্যাম আছে। আপনি যদি এখান দিয়ে আসেন তাহলে বিজয় সরণি, আর এখান দিয়ে আসলে আপনার পাবেন নিউ মার্কেটের জ্যাম, গুলিস্তানের জ্যাম, তারপর ফ্লাইওভারের জ্যাম, তো আর ওইখান দিয়ে পাবেন মনে হয় বসিলার জ্যামটা। মোটর ব্লগ করলে সবসময় ক্যামেরাটা অন রাখাটাই মনে করি আমি ভালো। এত টাকা দিয়ে একটা ক্যামেরা কিনবেন, এটা দিয়ে যদি কোনো একটা শ্যুট মিস হয়ে গেল, যেটা আপনি রাখতে চান, একটা ইন্টারেস্টিং একটা শট রাখতে পারলেন, অ্যাকশন ক্যামেরার কাজই তো এটা, অফ করে রাখবেন, এটা আবার কেমন? তো কোনো মতো গাবতলী আসলে আপনাদের জন্য মানিকগঞ্জ সহজ। কল্যাণপুর আছি বর্তমান আমরা, এখন কল্যাণপুর থেকে সামনেই আপনারা গাবতলী। কবে যে ঢাকার রাস্তায় আমরা রয়্যাল এনফিল্ড দেখবো, কবে যে আমরা রাস্তার মধ্যে দেখবো যে হিরো এক্সট্রিম 125, তখন সবাই বলবো ওই যে রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড, ওই যে রয়্যাল এনফিল্ড। পরে বলবো ওই যে দেখ দোস্ত দেখ, এ হেরে এটা করে গেছো। ইন্নালিল্লাহ, বড় ভাই এটা তো পড়ে গেল। দেখ বড় ভাই নিয়ে নেয় এটারে। তো আমরা মনে হয় চলে আসছি গাবতলীতে, এখানে বাসের সমাহার দেখে যা বুঝতেছি। আসলে আপনারা আমার সাথে রিলেট করতে পারবেন, কারণ সবসময় আমরা ট্রাভেল করছি তো রিক্সা, বাস, এটা সেটা দিয়া, উবার টুবার দিয়ে আসা যাওয়া করছি, কখনো তো রাস্তা মনে রাখি নাই। ড্রাইভার ছিল, ড্রাইভার মনে রাখছে। এখন এইসব জায়গায় তো আসা পড়ে না সচরাচর, যে আমার কাজ থাকে বা আমি কোনো মার্কেটিং জব করি, আমার দৌড়াদৌড়ি করতে হয়, মনে থাকে না। যাক আমরা তো একটু সামনে গিয়া ফোন দেই, জিজ্ঞেস করি কোন জায়গায় এক্স্যাক্টলি আসতে হইব, আর হালকা পাতলা খাওয়া দাওয়া করি।
আমরা সার্জেন্টদের ইয়ে থেকে বেরোই আগে। আমগোড় কিছু স্যারে নাম করো না দোষ, ভয় পেয়ে গেছি রে। কে ভয় পেয়েছি কে আমি দোষ? আমার লোকে সব আছে, অদ্ভুত তো। না না দোষ, এটা একটা দোষ, ফোবিয়া দোষ, একটা ফোবিয়া দোষ, একটা মনের দোষ, ফোবিয়া দোষ। আয় হ্যাঁ রে, এটা আমার দোষ। দেখ আমার মানে শুকায় গেছে গলা ইনস্ট্যান্ট। মানে আমি ক্লিপ রাখবো অবশ্যই, আমি ভয় পেয়েছি তো কি হয়েছে? এটা আমি একা পাই নাকি, সবাই পায়। এই দোষ পরিমণি, পরিমণি দোষ, দোষ দেখ পরিমণি, দোষ পরিমণি, পরিমণি বড় ভাই। সিঙ্গার জানো কেন? সিঙ্গার সিঙ্গার সিঙ্গার, ঠিক আছে ধন্যবাদ। কোন চাপাচাপি রে ভাই? এই যে এই রাস্তায় একটা বাস ছিল, সেলফি বাস, এখনো মনে হয় আছে, আই এম নট শিওর। তাদের মতো অশৃঙ্খল মানে কি কি বলে উশৃঙ্খল রাইড কেউ করতো না। নাস্তা করি জায়গায়, নাস্তা করি। সারের পাট দেও না, এখন আমাকে বলবো কি চশমাটা দে দোষ, চশমাটা দে। মানে সাউন্ড অনেকক্ষণ চালানোর পরে, এরপরে না অনেকক্ষণ চালানোর পরে ইঞ্জিন থেকে এমন এমন সাউন্ড আসে। এটা অনেক নয়েজ, আপনারা কখনো বুঝবেন না। আমি চেষ্টা করছি যে সুন্দর মতো কভার করার, যে কিভাবে যাচ্ছি আমরা। তো চলেন যাই একসাথে, ভিডিও ফুল দেখবেন ওকে। তো নাস্তা রাস্তা খাওয়া শেষ, এখন হইতেছে আমরা রওনা দিব। বিসমিল্লাহ। সোজা এক রাস্তা গেলে হেমায়তপুর, হেমায়তপুরের পর হইতেছে সিঙ্গার ব্রিজ। এখনো তেমন শীত নামে নেই, যার কারণে আশেপাশে মানিকগঞ্জ যেতেছি ঘুরতে। আর শীতটা একটু বেশি নামলে যাবো হয়তো বা সিলেট, নয়তো কি দরকারটা এমন করলো, এমনটা কেন করলো এটা ট্রাকটা? হাইওয়েতে বাইক কেমনে রাইড করবেন এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও আনবো। হাইওয়েতে কিভাবে ওভারটেকিং করতে হয়, হাইওয়েতে কিভাবে বাইকের ডাউন শিফট করতে হয়, কিভাবে ওভারটেক করতে হয়, কিভাবে কতক্ষণ পর পর লুকিং গ্লাস দেখতে হয়, কখন আপনাদের পাস দেওয়া লাগে আর কি, আপার ডিপোজিটরে বলি আমরা। এই সব কিছুই দেখায় দিব, কেমনে লেন চেঞ্জ করতে হয়। আমার বাইক চালানোর এক্সপিরিয়েন্স তেমন না, অল্প, কিন্তু আমি বাইক চালাই একদম 10 সাল থেকে। আর একদম রেগুলার বাইক চালাই হইতেছে আমি এই বাইক কেনার পর থেকে। এর আগে বাইক চালাইছি সপ্তাহে একবার, মাসে একবার। মানে আমি একটা ছিলাম বাইক লাভার, এমনও সময় গেছে আমি ইউটিউব চ্যানেল দেখতাম, আমি কান্না করতাম বাইকের জন্য, কবে বাইক পাবো। আমার তো একটা ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলে তো একটা ভিডিও আছে যে আমি ঘর থেকে বের হয়ে গেছি বাইকের জন্য। তো সব কিছু নিয়ে আমি একটা ভিডিও করবো না। হ্যাঁ, ওখান থেকে আসার পথে আমি হাইওয়ে নিয়ে ভিডিও করবো না। এখন ভিডিও করলে মনে করেন যে একটু অতিরিক্ত হয়ে যাবে, মানে কয় টপিক কথা বলা যায়। একটা টপিক আছে ঢাকা টু মানিকগঞ্জ, আপনারা এটাই দেখেন। আচ্ছা নিয়মটা আমি বুঝতেছি না, আমরা এই সাইড থেকে যেতেছি সব দিয়ে উল্টা। আচ্ছা এটা কি ইন্ডিয়ান নিয়ম ফলো করে এলাকাটা, যেটা বুঝতেছি না। ওই সাইডে সব এই সাইডে আসতেছে আর আমরা সব এই সাইডে যেতেছি, রঙে যেতেছি কেন? বাইপাস আছে মনে হয় এখান দিয়ে, ঢুকেই
বেতন দেয় না ভাই, বেতন। ফাইনালি অনেকক্ষণ পরে রাইট রাস্তায় আসলাম। লম্বা সময় বাইক চালাইছি হচ্ছে রং সাইডে, কারণ হইতেছে যে এই রাস্তাটার মধ্যে অনেকগুলো গার্মেন্টস কর্মীদের মানে মানববন্ধন না কি আন্দোলন, তাদের বেতন দেয় না, এই কারণে রাস্তা ব্লক করে তারা বেতনের জন্য আন্দোলন করতেছে। যাক, এই ডাইনে আসলাম, এখন ডানের থেকে সোজা গেলে হচ্ছে সিংহের ব্রিজ, আর ব্রিজটা পার করেই আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে যাব, আমাদের পিক করতে আসবে। ও সামনে সুন্দর একটা ভিউ, আপনাদের নিয়ে আমার ঘুরতে মজাই লাগতেছে। টান দিলে মজা লাগবো, এই রাস্তার টান দিলে মজা। এই যে এটা হচ্ছে সিংহের ব্রিজ, নাইস। কত সুন্দর করিয়া ধরুন মধুর করেছ দান, গাছে ফুল ফল, তারপরে কি মাটি ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। মাটি ভরা জল, এটা কি বললাম? আরে গাছে ফুল ফল, নদী থুক্কু, নদী ভরা জল, আমি কি বললাম? যজ্ঞা দোষ তুই কথা কবার লাগে। এই জায়গাটা দাঁড়াই। ভাই কই? দাঁড়াও 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 ভাই, আমি এই যে সিংহের ব্রিজ পার হইয়া মোচরে। আচ্ছা, আমাদের না মানে আমার কাছে না অনেক ওয়ে আছে বুঝছেন, আপনাদের সাথে রেগুলার কমিউনিকেট বজায় রাখতে, ভিডিও করার এটা সেটা, মানে কন্টেন্ট, হয়তো কন্টেন্ট দিয়ে আমার অভাব নেই কন্টেন্টের, কিন্তু আমি চাই কি যে একটা ভ্যালিড রিজন থাক আমার প্রত্যেকটা ব্লগের, প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে। ঠিক আছে যে আমার এটা ডেইলি লাইফ ব্লগিং চ্যানেল, তবুও এবার এই যে জোরপুর বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে আরে বামে কি ব্রিজে, যে ব্রিজে ওকে ওকে ওকে। ওই যে গায়ে গেঞ্জি পরা আমারটা, আসসালামু আলাইকুম। চিপা টিপা হইব না তোমার এলাকাটা? তুমি কি মানে রাস্তার পাশে মিয়া? রাস্তার পাশে না আমার বাসা। হ্যাঁ কই চিপা আমার বাসা, আমি তোমার আগে বলছিলাম। গাড়ি ঢুকামু কই? ঢুকবো বাপও কইব আমারে। কানে গেছো? আজকে গেছে।